ও নবী, তাহলে শাস্তি আসবে নিচের দিক দিয়ে, ভূমিকম্প হবে, টর্নেডো হবে, সাইক্লোন হবে, আমপান হবে, নার্গিস হবে, একটার পর একটা জলোচ্ছ্বাস হবে, একটার পর একটা বিপদ হবে। একমাত্র যিনি বাঁচালে বাঁচবেন তিনি কে? করলেন, আল্লাহ আমার উম্মতরে নিজ দিয়া আযাব দিয়া শেষ করে দিয়েন না। ভূমিধস, ভূমিকম্প, জলোচ্ছ্বাস, টর্নেডো, আল্লাহ এগুলা দিয়েন না, মাফ করে দেন না আল্লাহ। নবীজি মাফ চায় কাদের জন্য? এ আমাদের মতো গুনাহগার গুলার জন্য নবীজি মাফ চায় আল্লাহর কাছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী শোনেন, আও ইয়ালবিসাকুম শিয়া ওয়া ইউযীকা বা'দুকুম বা'সা বা'দ। নবী, তাহলে 3 নাম্বার অপশন নেন, আপনার উম্মত নিজেরা নিজেরা মারামারি করবে। কথা বুঝতেছেন আমার? সবাই বুঝতেছেন? ওয়ায়ুযীকা বা'দুকুম বা'সা বা'দ, একজন আরেকজনকে মেরে বলবে, মারার মতো মেরেছি। আমার দেশে যতগুলো দিনে রাহবারকে ফাঁসি দেওয়া হয়েছে, অমুসলিমরা ফাঁসি দেয় নাই। যারা ফাঁসি দিয়েছে মিথ্যা মামলা করেছে, অন্যায়ভাবে রায় দিয়েছে, নিজেকে মুসলমান বলেই রায় দিয়েছে, ঠিক কিনা বলে? কিন্তু যাদের ব্যাপারে রায়গুলা দিলেন, এই পাবনা এসে দেখেন, সাথিয়ায় মাওলানা মতিউর রহমান নিজামে রহমতুল্লাহ আলাইহি, ওনার বাড়িতে গেছি, কবরটা জিয়ারত করতে দেওয়া হয়নি। এমনকি আপনি একটু হিসাব মিলান, লাশবাহী সেই অ্যাম্বুলেন্সের ভিতরে পর্যন্ত জুতা দিয়ে পিটানো হয়েছে, কবরের উপরে পিটানো হয়েছে, অপদস্থ করা হয়েছে। আজ তাকায় দেখো, ওই মানুষগুলো গোটা বাংলাদেশের মানুষের কাছে চির সম্মানিত মানুষ হয়ে আছে, ঠিক কিনা বলে? কিন্তু তারা যদি এখন মারা যায়, তাদের লাশ কিন্তু এই দেশে মানুষ ঢুকতে দিবে না। হ্যাঁ, ঠিক তো ঠিকের মতো হয় নাই? জোরে বলেন, ঠিক নেই? শহীদের রক্ত এই জমিনের ভিতরে কথা বলে। আমাদেরকে মেরেছ, আমরা ক্ষমা করে দিয়েছি। শুনে রাখো বাংলার মুসলমান, নবীজি 3 নাম্বার অপশন আল্লাহর কাছে মেনে নিলেন, নিজেরা নিজেরা ঝগড়া বেশি দিন করবে না, আমার উম্মত ঠিক হয়ে যাবে। 55 বছর চলে গেল, আমরা সবাই ঐক্যবদ্ধ হই নাই। এখন ঐক্যবদ্ধ আওয়াজ উঠেছে, সব দেখা শেষ, সামনে হবে আল কোরআনের বাংলাদেশ। মাশাআল্লাহ, স্লোগান দিছে উনি। সুবহানাল্লাহ কোন? আচ্ছা কোন 16 বছর যারা ক্ষমতায় ছিল তারা কি আসলে সফল হইতে পারছে? যদি সফল হতে পারত, স্লোগানের ভিতরে হুজুরের এত জোর থাকতো না, জোর কমে যেত। কিন্তু স্লোগানের হিম্মত আর আজকের এই স্লোগান প্রমাণ করে, 16 বছরে নারে তাকবীর স্লোগান তারা কেড়ে নিতে পারে না, ঠিক নেই? তাহলে এখন আর আমাদের মারামারি করার মতো সময় নাই, সব এক হওয়ার সময় আসছে। ঠিকটা ঠিকের মতো হয় নাই, পাবনাবাসী কোন ঠিক নেই?
আর আমার মতো কোন হুজুর যদি এখনো আপনারা টুপি নিয়ে যদি মারামারি করেন, সামনে টুপি থাকবে ঠিকই, কিন্তু পরার মতো মাথা কিন্তু থাকবে না। মাশাআল্লাহ, ঘুম গেছে? তাহলে বলেন নবীজি কাঁদছে কাদের জন্য? দেখেন একটা আয়াতের ভিতরে দুইটা অপশন নবীজি আল্লাহকে বলতেছে আল্লাহ এটা দিয়েন না। 3 নাম্বারটা নবীজি মেনে বলতেছে আইসার ওয়া আহওয়ান, আগের দুইটার চেয়ে এটা অনেক সহজ। আমার উম্মত নিজেরা নিজেরা বেশি দিন মারামারি করবে না। আজকে পৃথিবীর দিকে তাকায় দেখেন যে ইউরোপ আমরা শাসন করেছি 783 বছর, শুধু আমাদের ভিতরকার মতভেদের কারণে 1492 সালে ইউরোপ আমাদের হাত থেকে চলে গেছে। আজও যদি আমরা আবার ঐক্যবদ্ধ হই, গোটা দুনিয়ার নেতৃত্ব যিনি আমাদেরকে দান করে দিবেন তিনি কে? এরপরে প্রিয় ভাইরা আমার, কোরআনুল কারীমে সূরা মুজাম্মিলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিসফাহু আবিন কুস মিনহু কালিলা, রাতের অর্ধেক অথবা তার চেয়ে কিছু কম সময় ধরে ঘুমায় সেখান থেকে উঠে, হুজুদ মানে ঘুম ছেড়ে বিছনা ছেড়ে উঠে যাওয়া। আজকে যারা বিছনা ছেড়েছেন, হতে পারে একটা রজনীর কারণে যিনি মাফ করে দিতে পারেন তিনি কে? হ্যাঁ, সবার মনোযোগ আছে তো? মাঝখানে বাদাম বিক্রি করে কে? বাজান তোমার বাদামগুলো এদিকে নিয়ে আসো। ও চা, ঠিক আছে ঠিক আছে, মাশাআল্লাহ, চা খেয়ে নেন ইনশাআল্লাহ। দেখছেন চাটা খাইলে তো ঠিক আছে না, একটু ঘুম টুম যদি চলে আসো ওয়াজের ভিতরে, তাহলে ওয়াজ চলবে কেমনে? ঠিক আছে তো, আপনারা আসেন তো ইনশাআল্লাহ? তাহলে কোন আজকের রাতটা কিছু অংশ আল্লাহর জন্য আমরা ছেড়ে দিব এই আয়াতের উপরে আমল করতে গিয়ে। জোরে করে আল্লাহু আকবার। নবীজি আমার তাহাজ্জুদের সময় জেগে যেতেন, আল্লাহর কাছে কষ্ট করে ওযু বানায়া, ইসবাগুল ওযু আলাল মাকারিহ, কষ্ট করে নবীজি ওযু বানাতেন, দূর থেকে পানি এনে ওযু বানাতেন। এমন অনেক রাত গিয়েছে এক ঢোক পানি নবীজি খেতে পান নাই, এক ঢোক পানি খেতে পারে নাই। আল্লাহর জন্য সিজদায় পড়ে গেছে, সিজদায় পড়ে পড়ে নবীজি কেঁদেছেন। আল্লাহর সামনে সেদিন বিচারের ময়দানেও নবীজি কাঁদবেন। ময়দানে মাহশারে নবীজি মাথা নিচের দিকে দিয়ে দিবে। আমার নবী সেই দিনও কাঁদবে। আল্লাহ পাক সেদিন নবীজিকে বলবেন ইরফা রাসাক, নবী আপনি মাথাটা উঠান, সাল তো যা মনে চাসকে চান, ইশফা তুশাফা, যাকে মনে চায় শাফাত করেন। নবী সেদিন শাফাত করবে। তৎক্ষণাৎ যিনি ধন্য বানায়া জান্নাতি বানায়া দিবেন তিনি কে? পাবনাবাসী 5 শ্রেণীর লোককে নবীজি শাফাত করবে। একটু আঙ্গুলটা উঠায় দেখান তো কয় শ্রেণী? আর একটু জোরে কর, জোরে হলো না, আর জোরে। এবার হাতটা নামান, একটু নিজেরে মিলায় নেন, আপনি এটার মধ্যে আসেননি। 1 নাম্বার নবীজি শাফাত করবে, আসাদুন নাস বিশাফাআতি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসান মিন কলবিহি আও নাফসিহি। ও পাবনাবাসী, মন থেকে যারা কালেমা পড়লেন, দিল থেকে যারা কালেমা পড়লেন, নবীজি খুঁজে খুঁজে শাফাত করবে। নবীজির শাফাতের কারণে যিনি দামি বানায়া দিবেন তিনি কে? ইসলাম তো অনেক সহজে পাইছি, আরে সহজেই পাইছি।
একেবারে সহজে পাইছেন। মায়ের খাইছেন জীবনে কোনোদিন ইসলামের লেগা? একবারে সহজে পাইছি না ভাই। পৃথিবীর দিকে তাকায় দেখেন, এখনো গোটা দুনিয়ার ভিতরে আজকের রাত্রে 9 জানুয়ারি আপনি সার্চ করেন, 2 কোটি মুসলমান মার খেয়ে যাচ্ছে। 20 কোটি মুসলমানের মাথার উপরে ছাদ নাই। কনকনে ঠান্ডার ভিতরে মুসলমানদের তাঁবুগুলো ছিঁড়ে গিয়েছে। বৃষ্টি হওয়ার কারণে গায়ের জামা পর্যন্ত ভিজে গিয়েছে। আমার ফুটন্ত গোলাপের মতো বাচ্চাগুলা হাউমাউ করে কাঁদতেছে। সারা দুনিয়ার ভিতরে মাজলুমেরা ত্রাহি ত্রাহি করে, কত রাত নির্ঘুম কাটা দেয়। মালিক আমাদেরকে বড় আদর করে সুযোগ দিয়েছেন, মুসলমানের ঘরে পাঠায় দিয়েছেন। তেমন কোনো পরীক্ষা দেওয়া লাগে নাই। বিনা পরীক্ষায় যিনি এই পর্যন্ত আমাদেরকে ইসলাম পৌঁছায় দিয়েছেন তিনি কি? কালেমার উপরে থাকেন, নবীজি শাফাত করবে, আদর করে চিনে চিনে জোরে করে আল্লাহু আকবার। আমার 1 নাম্বারটা শেষ। এটার মধ্যে আছেন কিনা আরেকটু বুঝাই, একটু সময় নেই। মাশাআল্লাহ, আমি যেই টাইম পর্যন্ত ওয়াজ করার কথা, মোটামুটি আমার টাইম শেষ হওয়ার সময় চলে আসতেছে। ও কি শুরু? 5টা আয়াতে তাফসীর করব, আলহামদুলিল্লাহ 3টা আয়াত পর্যন্ত আমরা চলে গেছি। আরেকটু যাবো? আপনারা আছেন ইনশাআল্লাহ? জোরে করেন আল্লাহু আকবার। বিশ্বাস করেন, ও মাশাআল্লাহ 4টা পর্যন্ত কি কম, ফজর পর্যন্ত হইলে খারাপ হয় না, ঠিক না ভাই? কিন্তু এটাই এখন আর সম্ভব। ওয়াজ করতেছি প্রায় 11টা বছর হয়ে গেছে। এটা কোনো আসলে বয়স না, হুজুরের বয়স 85 বছর। আজকে জিজ্ঞাসা করলাম, এই বয়সে আলহামদুলিল্লাহ আমাদের চাইতে আল্লাহ সুস্থ রাখছে। আল্লাহ হায়াতে তয়্যিবা দান করুক, পড়ে না আমিন। হুজুরের এই 85 বছরের একটা লোক আছেন এখানে? একটা লোক 85 বছর বয়সের আছেন? হুজুর আসতে পারছে না? মাশাআল্লাহ কর, মাশাআল্লাহ কয় না তো, জোরে কর মাশাআল্লাহ। মাশাআল্লাহ। এবার চলেন আমরা আলোচনার দিকে যাই। কোন আমরা কালেমার জন্য জীবন দিতে পারবো ইনশাআল্লাহ? কালেমা পড়ল সাদ বিন মুআয, 30 বছর বয়সে কালেমা পড়লেন। আওয়াজ করে বলেন কয় বছর বয়স? আর আমরা আলহামদুলিল্লাহ ছোট ছোট যারা আছে, এই যে মাশাআল্লাহ, না একটাও তো ছোট নাই। এই যে বাজান, তোমার বয়স কত? এই যে তোমার, হ্যাঁ, ও যেমনি টান দিয়ে কইছে আমার, আমি মনে করছি যে এরপরে যে কি কইব সে। কত বছর বাজান? এই দেখেন মাশাআল্লাহ 13 বছরের বাচ্চা মাহফিল শুনতে আসছে। কালেমা পারো না তুমি? কতদিন জোরে? লিল্লাহে তাকবীর। এই কালেমাটা সাদ বিন মুআয পড়ছে 30 বছর বয়সে, আর আমার ছোট্ট ভাতিজা পড়ছে 13 বছর বয়সে। জোরে কোন আল্লাহু আকবার। 30 বছর বয়সে পড়ে 6 বছর পরে দুনিয়া থেকে চলে গেলেন। আওয়াজ করে বলেন বয়স তাইলে কত হইল? সবাই তো কন্যায় কত? 30-এ কালেমা পড়ছে, 36-এ দুনিয়া থেকে চলে গেছে। নবীজি নজর করে দেখে ইহতাজ্জা লাহু আরশুর রহমান, আরশে আজিমের ভিতরে টান লেগে গেছে। সাদ বিন মুআযের ইন্তেকালে আরশে আজিমের ভিতরে টান লেগে গেছে। 7 আকাশের দরজা খোলা হয়ে গেছে। অজর ধারায় মালিক রহমত নাজিল করতেছে।
আমার নবীজি এত দ্রুত হেঁটে যাচ্ছে, সাহাবায়ে কেরামের পায়ের জুতার ফিতা ছিঁড়ে যাচ্ছে। সাহাবায়ে কেরাম বলেন, ওগো নবীজি এত তাড়াতাড়ি কেন যাচ্ছেন? নবীজি বলেন, আমার মনে হচ্ছে আমার সাদকে গোসল করায় দেওয়ার জন্য আল্লাহ পাক হানজালার মতো ফেরেশতাদেরকে পাঠায় দিবে। নবীজি তাড়াহুড়া করে গেছে, গিয়ে দেখে ফেরেশতারা এখনো আসে নাই। জোরে করে আল্লাহু আকবার। নিজ হাতে আমার নবী গোসল দিছেন, কাফনের কাপড়টা পরাইছেন। নবীজি এবার নিজে জানাজার নামাজ পড়াবে, আস্তে আস্তে যাচ্ছে। এত আস্তে আস্তে নবীজি গেলেন, গিয়ে নবীজি জানাজার নামাজ পড়াইলেন। আদর করে নবীজি সাদ বিন মুআজকে কবরের মধ্যে রাখলেন। বাপ যেমন সন্তানরে রেখে মন ছটফট করে টিকে না, বারবার বাপ যেমন কবরের দিকে তাকায়, আমার নবী কি মনে করে যেন বারবার কবরের দিকে তাকাচ্ছে। আল্লাহ পাক কবরের দরজা খুলে দিলেন। নবীজি দেখতেছে সাদের কবরের ভিতরে মাটি আস্তে আস্তে কবরকে ছোট বানায় ফেলতেছে। নবীজি চিৎকার দিলেন, সুবহানাল্লাহ বললেন, আল্লাহু আকবার বললেন। নবীজির দুইটা চোখ দিয়ে পানি ছেড়ে দিলেন। আল্লাহ পাকের মায়া লেগে গেছে। আবার যিনি কবরটাকে বড় বানায় দিলেন তিনি কে? আচ্ছা একটু কম তো দেখি হিসাব কইরা। 30 বছর বয়সে কালেমা পড়ে 36 ইন্তেকাল করে সাদ বিন মুআজ যদি আল্লাহর কাছে দামি হইতে পারে, আমি আপনি যদি ইসলাম মানি, আল্লাহ আমারে দামি বানাবে না? নবীজি সেদিন আমার জন্য অপেক্ষায় থাকবে। পুল সিরাতের কিনারায় নবীজি সেদিন দাঁড়ায় থাকবে, আল্লাহর কাছে বলতে থাকবে, ইয়া রাব্বি সাল্লিম, ইয়া রাব্বি সাল্লিম। ও মালিক দয়া করে শান্তি দিয়ে দেন, মায়া করে শান্তি দিয়ে দেন। সেদিন আল্লাহর কাছে নবীজি দোয়া করবেন, পুল সিরাত থেকে যিনি উম্মতকে বাঁচায়া দিবেন তিনি কে? আর কিছু উম্মত এমন থাকবে আল্লাহ পাক তাদেরকে আল্লাহর আরোহণে চড়ায় দিবে। আল্লাহ নির্দিষ্ট আরোহণ তৈরি করে ওই আরোহণের ভিতরে যখন চড়ায় দিবে, এমন ভাবে যাবে চতুর্দিক নূর দিয়ে ভরে যাবে। জাহান্নাম নিচ থেকে ডাক দিয়ে বলবে, জুজিয়া মুমিন ইন্না নূরাকা ইউতফিউ লাহাবি। ও মুমিন তাড়াতাড়ি তুমি চলে যাও, তোমার আলো জাহান্নামের আগুন নিভায় দিচ্ছে। কি মুমিন আমরা হইলাম! আজকে থেকে নামাজি হইবেন, রাজি আছেন? আমি বিশ্বাস করি তাহা ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার মাহফিলে এই গভীর রাতে যারা বসে, একটা লোকও বেনামাজি হতে পারে না। কথা কয় না? এরকম ঠিক আমি শুনতে চাই না। জোরে সোরে মন থেকে যদি বেনামাজি হয়েও থাকেন, এই মাহফিলে বসে বলেন, আল্লাহ আর জিন্দেগিতে বেনামাজি থাকবো না। ডাক দিয়ে বলেন, আল্লাহ আর জীবনে বেনামাজি থাকবো না। রাজি আছেন? তাহলে 1 নাম্বার নবীজি খুঁজবে কালেমা ওয়ালাদেরকে। জোরে করে আল্লাহু আকবার। 2 নম্বরে নবীজি শাফাত করবে কারে? আযান শুনলেন, আল্লাহুম্মা রাব্ব হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াস সালাতিল কাইমা
آت محمدا الوسيلة والفضيلة وابعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد আজান শুনা শয়তান যেমন পালায় যায় এরকম পালায় যায় না, সাথে সাথে মুয়াজ্জিনের সাথে সাথে বলেন কুলু মিসলা মা ইয়াকুলুল মুআজ্জিন। বাংলাদেশে তো মুয়াজ্জিনের কোনো দাবি নাই, ঠিক নেই? আর পাবনা অঞ্চলে কেউ যদি আজান দেয়, এই যে বড় মসজিদে বেতন কত দেন আপনারা? মুয়াজ্জিন সাহেব আপনি নিজে কোন কত দেয়? সবাই হাসতেছে, হুজুর কোন কি? না না, হুজুরদের তো পেটও নাই পিঠও নাই কিছু নাই। কয় টাকা আপনারা হুজুরদেরকে দেন কোন? আল্লাহু আকবার। কিন্তু এই মুয়াজ্জিনরা আপনি মইরা দেখেন, এই সমস্ত বক্তা যারা ওয়াজ করে এদের চাইতে মুয়াজ্জিনদের আতওয়ালু আনাক। আমরা তো ওয়াজ নসিহত করি, আল্লাহ জানে আমগো দশা কি হবে। তবে মুয়াজ্জিনরা সবচেয়ে সম্মানিত হবে, উঁচা উঁচা জায়গায় মুয়াজ্জিনরা দাঁড়ায় থাকবে, দেখতে মনে হবে সবচেয়ে উঁচা হচ্ছে মুয়াজ্জিনেরা। জোরে কোন আল্লাহু আকবার। আজান দিবেন মাঝে মাঝে, রাজি আছেন না ইনশাআল্লাহ? তাহলে এবার বলেন, আজানের সাথে সাথে মুয়াজ্জিনের সাথে সাথে বলবেন, এরপরে দোয়া পড়বেন। যারা পড়বেন নবীজি বলছেন ওয়াজাবাত লাহু শাফাআতি, আমার জন্য ওয়াজিব হয়ে যাবে তাদের জন্য শাফাআত করা। জোরে কোন আল্লাহু আকবার। তাহলে 2 নাম্বার শেষ, বাকি আছে আর কয়টা? 3 নম্বরে প্রিয় ভাইরা আমার, আকসারুহুম আলাইয়া সালাত, নবীজি নামে দরুদ শরীফ বেশি বেশি পড়বেন। আওয়াজ করে বলেন কি করবেন? আর একটু জোরে কোন কি করবেন? হুজুর বড় দরুদ শরীফ পড়তে অনেক সময় ক্লান্ত হয়ে যায়, ছোট কিছু কি পড়তে পারবো? শুধু যদি এর দূরও পড়েন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা দরুদ শরীফ কিনা? এই যে হুজুররা একজন জিনা কইছে, কে কইছে? ও মাশাআল্লাহ মাশাআল্লাহ, ঠিক আছে, করেন আপনি। আপনি রাসূলের স্বপ্ন দেখছেন? মাশাআল্লাহ। আজকে থেকে আপনি ডান দিকে ফিরে শুইবেন, এরকম এরকম হাতটা আপনি ডান দিকে দিবেন, হ্যাঁ মাশাআল্লাহ। এরপরে যখন দরুদ শরীফ পড়তে থাকবেন, ঘুম আসার আগ পর্যন্ত দরুদ শরীফটা পড়বেন। কি পড়বেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পড়তে পড়তে ঘুমায় গেলেন, হতে পারে স্বপ্ন যুগে ওই দিন নবীজির জিয়ারত হয়ে যাবে। জোরে করে আল্লাহু আকবার। মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআনি ফিল ইয়াকযা ফাইন্না আশ-শাইতান লা يتشبه بي وفي رواية أخرى فإن الشيطان لا يتمثل بي। স্বপ্ন যুগে যদি নবীজিরে দেখেন, কেমন যেন সামনাসামনি নবীজিরে দেখলেন, শয়তান নবীজির আকৃতি ধরতে পারে না। দরুদ শরীফটা বড় ভক্তি নিয়ে পড়বেন, মহব্বত নিয়ে পড়বেন। দরুদ শরীফ যে যত বেশি পড়বেন, নবীজি আঙ্গুল দিয়ে দেখালেন আনা ওয়া হুয়া, আল্লাহ নবী আর ওই ব্যক্তি জান্নাতে এত কাছাকাছি থাকবে, 2টা আঙ্গুল মাঝখানে কোনো ফাঁকা নাই। এই আঙ্গুলের নাম সাব্বাবা, এই আঙ্গুলের নাম উস্তাদ, এই আঙ্গুলের নাম বিনসর, এই আঙ্গুলের নাম খিনসর, এই আঙ্গুলের নাম ইবাহাম। 2টা আঙ্গুল এইভাবে করে নবীজি দেখালেন। এই 2টা আঙ্গুলের ভিতরে যেমন কোনো ফাঁকা নাই, এত কাছাকাছি নবীজি
স্ত্রীর সাথে আল্লাহ পাক বাড়ি বানায়া দিবেন, দুনিয়াতে সেরা বানায়া আখেরাতে যিনি দামি বানায়া দিবেন তিনি কে? পড়তে পারবেন ইনশাআল্লাহ? 3 নাম্বার শেষ। যে কোনো দুরূদ শরীফ ওযু সহ যদি কেউ পড়ে তাহলে তো আরো সব। ওযু সহ পড়লে ভক্তিটা বেশি হইল। ওযু সারা পড়া যাবে, মাসআলা হচ্ছে ওযু সারা পড়া যাবে, কিন্তু কেউ যদি ওযু সহ পড়ে তাহলে এটা অধিক সম্মানের জায়গায় আপনি পৌঁছাবেন, ঠিক না ভাই? এখানে অনেকগুলো দারাজা আছে, পারবেন তো ইনশাআল্লাহ? 3টা শেষ। এবার কয় নাম্বার? এবার আমি এই 3টে একটু আপনাদের কাছ থেকে পরীক্ষা নিই, দেখি কয়জনের মুখস্থ হয়েছে। নবীজির শাফাত পেতে 1 নাম্বার কি লাগবে? লিল্লাহে তাকবীর। আমি তো মনে করছিলাম সব ঘুমায় শেষ হয়ে গেছে, এখন দিই না মাশাআল্লাহ মনোযোগ 100 আছে। তাহলে 1 নাম্বার লাগবে কালিমা। কোন কি লাগবে? সবাই কোন আর জোরে। খালি মুখে মুখে বললেন যে আমি তাহাজ্জুদ পড়ি কালেমাওয়ালা, আমরা লাভ হবে না। খালিসান মিন কলবিহি আও নাফসিহি, মন থেকে যারা কালেমা পড়বে, কালেমার জন্য ফাঁসির মঞ্চে যাবে, বাতিলের কাছে যারা মাথা নত করে নাই, তারা আল্লাহর নবীর শাফাতে ধন্য হবে, ঠিক নেই? এরপর 2 নাম্বারটা কোন কি? মাশাআল্লাহ জোরে। যুবকরা তোমরা কোন, মুরব্বীরা কোন? আজানের পরে দোয়া। 3 নাম্বারটা কি? দরুদ শরীফ। কোন কি? মাশাআল্লাহ। মিশরে দেখছি আমি, দুইজনের ভিতরে ফাইট লেগে গেছে, একেবারে মারামারি। তৃতীয় আরেকজন আয়েশা বলছে সাল্লু আলান নবী, নবীজির নামে একটু দরুদ শরীফ পড়, মাথা ঠান্ডা কর। সাথে সাথে বলছে সালাওয়াতুল্লাহি ওয়া সালামুহু আলাইহি। আমার রাসূলের উপরে একবার দরুদ শরীফ পড়ার সাথে সাথে হাতের লাঠি নামে গেছে। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে সব ঠান্ডা হয়ে আবার বুকে বুকে মিলাই নিছে। জোরে কোন আল্লাহু আকবার। এজন্য দরুদ শরীফ বেশি বেশি পড়বেন। এবার 4 নাম্বার। কয় নাম্বার? 4 নাম্বারে প্রিয় ভাইরা আমার, এই মন মদিনায় যেতে চায়, বারবার এই মন মদিনায় যেতে চায়। যতবার মদিনায় যাই আমি বারবার বলি আল্লাহ, আমার এই সফর যদি জীবনের শেষ সফর হয়ে যায়, মদিনাতুল মুনাওয়ারায় কবুল করে নিও। যদি আপনি মদিনা চেয়ে মদিনা পেয়ে যান, মদিনায় মৃত্যুবরণের আশা করি, ওই আশা যদি পূরণ হয়ে যায়, হাদিসের ভিতরে আসে নবীজি বলেন আনা শাহিদুন লাহু, আমি নবী তার জন্য সাক্ষী হয়ে যাব। নবী যদি সাক্ষী হয়ে যায়, যিনি মাফ করে দিবেন তিনি কে? তাহলে 4 নাম্বার শেষ। এবার কয় নাম্বার ভাই? 5 নাম্বারে প্রিয় ভাইরা আমার, শাফাআতি লিআহলিল কাবাইরি মিন উম্মতি, উম্মতের গুনাহগার যারা, গুনাহ করে ফেলেছে, যারা বড় বড় গুনাহ করে ফেলেছে, অন্যায় করে ফেলেছে, কিন্তু নবীজির উম্মত আল্লাহর কাছে মাফ চেয়েছে, তাওবা করেছে, এমন উম্মতদেরকে নবীজি খুঁজে খুঁজে বের করবেন, শাফাত করবেন, যিনি ধন্য বানায় জান্নাতি বানায় দিবেন তিনি কে? এবার 5 শ্রেণীর লোকরে নবীজি শাফাত করবে না। শুনবেন না চলে যাবেন? আর একটু জোরে কর।
আর আধা ঘন্টা আপনাদের লোকে আমি আসি বাজান, আর না, রাত হয়ে গেছে না অনেক। এরপরে আমার পরে পিসা হুজুর, ইনশাল্লাহ পিসা হুজুরের হাতে আপনারা টাকা পয়সা দিয়ে যাবেন, বরকত বেশি ইনশাল্লাহ। কোন